আমার প্রিয় বন্ধুরা, খুব ভালো করে শোনো, খুব ভালো করে বোঝো, সম্পূর্ণটা দেখো, সঠিক বুঝে যাবে। আচ্ছা বলো তো, তোমরা, আমরা বা যে কেউ নারী জাতিকে প্রকৃত সম্মান দিতে পারি কি? বলো, সঠিকভাবে বলো। আমরা কেউই ছোটবেলা থেকেই বলো বা একটু বড় হয়েই বলো বা এখনো পর্যন্ত বলো, কেউই কিন্তু সঠিকভাবে নারীকে সম্মান দিতে শিখিনি। তার কারণ আমাদের সহবত শিক্ষাও নেই, আর আমাদের বাইরের শিক্ষাও প্রায় ডুবু। তাই এই শিক্ষাগুলো আমাদের থেকে বাদ পড়ে গেছে। কিন্তু সত্যি কথা বলতে কি, শুনতে খারাপ লাগলেও একমাত্র পুরুষাঙ্গই পারে নারী জাতিকে সঠিক সম্মান দিতে। প্রমাণ করে দিচ্ছি, তোমার পাশ দিয়ে কোনো সুন্দরী নারী গেল, কচি মেয়ে গেল, ডবগা মেয়ে গেল, সঙ্গে সঙ্গে তোমার কোঁচড়ের ধন উঁচু হয়ে খাড়া হয়ে দাঁড়িয়ে তাকে সম্মান জানাবে। তাকে বলতে হবে না যে তুমি এই মেয়েটাকে সম্মান জানাও, সে নিজে থেকেই সম্মান জানাবে। সঙ্গে সঙ্গে খাড়া হয়ে মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়িয়ে পড়বে। বুঝলে, এই হচ্ছে পুরুষাঙ্গের বিরাট গুণ। এই জন্যই সমাজের পুরুষাঙ্গ শ্রেষ্ঠ, কারণ এই পুরুষাঙ্গ একমাত্র নারী জাতিকেই, মেয়েদেরকেই সঠিক সম্মান দিতে শিখেছে, যা আমরা পারিনি। বুঝলে, তাকে সেলাম জানাও, তাকে স্যালুট জানাও, সঠিক কাজে তাকে ব্যবহার করো, বেঠিক কাজে তাকে ব্যবহার করো না। যদি বেঠিক কাজে তাকে ব্যবহার করেছো, সোজা ভোগের পথে। হ্যাঁ, লেংচে লেংচে গান গাইবে আর বলবে, দেখলে কেমন তুমি খেল ও চাঁদুরে, দেখলে কেমন তুমি খেল, এইবার চলে যাও লেংচে লেংচে, এইবার চলে যাও লেংচে লেংচে, কাছাকাছির কোনো জেল ও চাঁদুরে, দেখবে এবার তুমি খেল ও চাঁদুরে, দেখবে এবার তুমি খেল। তাই বলছি কি, পুরুষাঙ্গ সাবধানে রাখো। সম্মান জানানো ভালো, কিন্তু অতি শব্দটাই খারাপ। বুঝলে, তোমরা অতি কিছু করতে যাও না, তাহলে তোমাদের গতি খুব খারাপ হয়ে যাবে। বুঝলে, পুরুষাঙ্গই একমাত্র নারীকে সোজা হয়ে দাঁড়িয়ে সম্মান দিতে শিখেছে। তোমার কোচড়ের ধন, তোমার কোচড়ের বাঁ, এছাড়া সবই বাজে। কেউই আমরা নারীকে সঠিক সম্মান দিতে শিখিনি, আর জীবনে কোনো শিখবও না। শুনতে খারাপ লাগলে এটাই সত্যি। চিন্তা করে দেখো।